রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ঠিক না? এ যুবক, মোবাইল দেখা দেখা এমন ভাবে নষ্ট হয়ে গেছে, এখন মা চেনে না, বাবা চেনে না, আল্লাহ নবী তো দূরের কথা, আল্লাহর নাম জিগাইলে বলতে পারে না। যদি জিগি আমাদের নবীর নাম কি কয়? আব্দুল কাদের জেলানি। নবীর নাম জিগি কলেজের ছেলে, নবীর নাম কি কয়? আব্দুল কাদের জেলানি। আর একটা দিকে আমাকে নবীর নাম কি কয়? আমাকে নবীর নাম আল্লাহ। ও চিনি না যে কি খায় না মাথায় দেয়। কি আছে না একটা? এই যুবক ভাই, এই জন্য সাবধান, মোবাইল দেখে একেবারে নষ্ট হয়ে গেলেই চলবে না। আমি যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এটা আমার মাথায় রাখতে হবে। আমার ধর্মটা তো মুসলমান, আমি মুসলমান হইয়া আমার অন্ধকার কবরে যাওয়া লাগবে, এটা মাথায় রাখতে হবে। সাবধান, সারাদিন অন্যায় করিয়া বেড়াইলেই চলবে না, কিছু আমলও সঙ্গে নিয়ে যাইও। এমন একটা সময় আসবে, ওই যে বললাম যে এই সময়টায় তুমি একা হয়ে যাবা, তোমার পাশে আর কেউ থাকবে না। যত বড় টাকার মালিক হও না কেন, যদি একটু ডায়াবেটিক্স হইয়া যায়, বোর কাছে তোমার শ্বাস নাই, এরপরে যদি একটু বেকালঙ্গ হইয়া যাও, পঙ্গু হয়ে যাও, বাপমা ছেলে মেয়ের কাছে তোমার কোনো দাম নাই, তোমার চেহারা যদি একটু পছন্দ হইয়া যায়, তোমার ওই চেহারার কারো কাছে কোনো দাম নাই। একটু পছন্দ হলে দুর্গন্ধের ঠেলায় তোমার পাশে কেউ ঘেসবে না, তোমার ধারে কাছে কেউ আসবে না। তাই সাবধান, যে আল্লাহ এত সুন্দর কইরা তোমার চেহারা খারাপ বানাইছে, ওই আল্লাহ আবার তোমার চেহারায় ফোড়া দিয়া পছন্দ ধরাইয়া দিতে পারে কি পারে না? তাই আল্লাহকে ভোলা যাবে না। ও যুবক ভাই গো, আল্লাহরে রাস্তা দিয়ে হাঁটবার, মাঝে মাঝে আল্লাহরে ডাক দিবা অন্তর থেকে। আমার আল্লাহ এক, আল্লাহ ডাক শুনলে আমার আল্লাহর কলিজাটা ঠান্ডা হইয়া যায়। তুমি তো জানো না, আল্লাহ কা বান্দা তোমারে বানাইবার পরে আমি আল্লাহ তোমার চেহারা খানার দিকে ফোকাস করে তাকায় থাকি। কেন জানো? দেখি তুমি তোমার বাবারে আব্বা কইয়া ডাক দাও, তোমার মায়েরে মা কইয়া ডাক দাও, বড় ভাইরে দাদা কইয়া ডাক দাও, চাচারে চাচা কইয়া ডাক দাও। তোমার মায়েরে যখন মা কইয়া ডাক দাও, তোমার মার কলিজা খানা ঠান্ডা হয়। তোমার বাবারে আব্বা বইলে যখন ডাক দাও, তোমার আব্বার কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। তোমার বড় ভাইরে যখন দাদা বইলে ডাক দাও, তোমার বড় ভাইয়ের কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। বড় বইনের যখন আপু বইলে ডাক দাও, বড় বইনের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ বান্দা তোরে মহব্বত করিয়া বানাইবার পর আমি আল্লাহ তোমার চেহারা খানার দিকে ফোকাস করে তাকায় থাকি রে বান্দা। আমি আশায় আশায় থাকি রে বান্দা, তুই কখন আমি আল্লাহরে একবার আল্লাহ বইলা ডাক দিবি, এই আশায় আমি থাকি। কারণ তুই আল্লাহ বইলা একবার ডাক দিলে আমি আল্লাহ যে কতটা খুশি হই, দুনিয়ার মানুষকে তা বোঝানো যাবে না। ও মুসলমান, আল্লাহ কয় একবার আল্লাহ বইলা ডাক দিলে ওই এক আল্লাহ ডাকের বিনিময় আমি আল্লাহ খুশি হই, ওই বান্দারে জান্নাত দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে শুইনা লাও, না বললেই নয়। বনি ইসরাইলের যুগের একটা ঘটনা। ও মুসলমান, এক আল্লাহর বান্দা বেঈমান, আল্লাহর কাজ বাদ আল্লাহর কাজ করে না, নাফরমানি কাজ ছাড়ে না। যত নাফরমানি আছে ওর দ্বারা হয়ে গেছে। ও মরণের শেষ মুহূর্তে একটা চোর, ওই চুরি চামারি কইরা, খারাপ কাম কইরা লাস্ট মুহূর্তে কারো সহায়তা পায় নাই, এমন ভাবে অসুস্থ হয়ে পড়ছে জঙ্গলের ভিতর। কেউ তারে জিগায় না, ডাইনে তাকায় দেখে কোনো মানুষ নাই, বামে তাকায় দেখে কোনো মানুষ নাই, সামনে পিছনে কারো কোনো ব্যবস্থা নাই। ওই মুহূর্তে বন্দা বড় একা হয়ে গেছে। আর আমার আল্লাহ এমন একজন আল্লাহ, এই মানুষ দুনিয়ার মানুষের কাছে 2-3 বার ভুল করলে ওই মানুষের কাছে ক্ষমা পাওয়া যায় না। আল্লাহ কয় হাজারো অন্যায় করার পরে বান্দা তুই যদি মরার আগে আগে আমি আল্লাহর কাছে আইসা তওবা করো, আমি আল্লাহ তোর তওবা কবুল করিয়া বান্দা তোমারে সাদরে আমার বুকে জড়াইয়া নিব। সুবহানাল্লাহ। এই হলো আমাদের আল্লাহ। এবার ওই চোর আল্লাহর দরবারে হাত বাড়ায় দিয়ে আল্লাহরে ডাকতেছে।
আল্লাহরে ডাকি আর কে আল্লাহ দুনিয়ার কেউ আমার সঙ্গ দিল না, আজকে কেউ আমার পাশে নেই আল্লাহ। শুনছি ওলামায়ে কেরামরা বলছে দুনিয়ার সবাই যখন আলাদা হয়ে যায় তুমি আল্লাহ নাকি ওই বান্দার সঙ্গ দাও। আমি আল্লাহ বড় একা রে, আয় আল্লাহ আপনি আমারে সাহায্য করেন, সহযোগিতা করেন। এই কথাগুলো যখন বলছে আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা এসে তাকে জাহান্নামের দিকে রওনা। আল্লাহ কয় ফেরেশতারা দাঁড়াও, কই যাও? আল্লাহর ফেরেশতারা কয় আল্লাহ আপনার এই বান্দা তো জাহান্নামের আসামি, জিন্দেগিতে পশ্চিম দিকে ফিরে একটা পাচার খায় নাই, জিন্দেগিতে আপনার কাজ করে নাই, নাফরমানি কাজ ছাড়ে নাই। আল্লাহ কয় এই বান্দা তো জাহান্নামী, তাই জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ কয় না না, এই বান্দা হলো জান্নাতি। ফেরেশতারা কয় আল্লাহ কিভাবে জান্নাতি হয়? যে কোনোদিন তোমার কাজ করলো না, কেমনে আল্লাহ আবার জান্নাতি হয়? আল্লাহ কয় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা ফেরেশতারা জানো না। আল্লাহ পাক বলে ফেরেশতারা বলে আল্লাহ কি জানেন একটু বলেন না? বলে তোমরা শুনবে। বলে অবশ্যই, কেন শুনবো না? তাহলে শুইনা লাও। একদিন মহা কঠিন বিপদে পইরা, মহা সংকটে পইরা এই বান্দা আমি আল্লাহর অন্তর থেকে একবার আল্লাহ বইলা ডাক দিছিল। ও সারা জিন্দেগিতে আমার ডাকে নাই, কিন্তু মরণের আগে আমি আল্লাহর অন্তরের থেকে একবার ডাক দিছিল। ওই আল্লাহ ডাকটা শোনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওই দিনের ওই আল্লাহ ডাকের বিনিময় আমি আল্লাহ এই বান্দার উপরে খুশি হইয়া এই বান্দারে মাফ করিয়া জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ। যে আল্লাহ সূরা একবার আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ যদি মাফ কইরা জান্নাত দিতে পারে, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহরে আমরা তো চোর না, ডাকাত না, লম্পট না, খারাপ মানুষ না। ওই আল্লাহরে আমরা যদি একবার অন্তর থেকে আল্লাহ বইলা ডাক দেয়, ওই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? যদি পারিয়াই থাকে অন্তরের স্থল থেকে একবার আল্লাহরে ডাক দেন না, আল্লাহ নিরিগি বান্ধরে দুই নয়নের নিরিগি বান্ধরে দুই নয়নে বইল না মোর আল্লাহ রে, আল্লাহ যুবক আরে বলিস না মোর আল্লাহ রে, নিরিগি বান্ধরে দুই নয়নের নিরিগি বান্ধরে দুই নয়নে বইল না মোর আল্লাহ রে, আরে ভুলিস না মোর আল্লাহ রে, বলি না আল্লাহ। খারাপ লাগে? এইভাবে মাঝে মাঝে একটু ডাকবেন, হেলা হেলাই কাদাই দাও, খালি হুজুর আহে কান চুপ করিয়ে দাও, কণ্ঠ লইয়া আহে হুজুর কণ্ঠ সর্দি ওয়াজ করবেন। কিসের সর্দি ওয়াজ করবে মিয়া? হাঁটবেন, খেতের জমিতে ভুঁই লাগাবেন, চারা লাগাবেন আর আল্লাহকে ডাকবেন। রাস্তা দিয়ে ঘর থেকে বের হইছেন, দোয়া পড়ে বের হন, অসুবিধা কি আপনার? ঘরের থেকে বের হইতে দোয়া পড়তে অসুবিধাটা কি? আপনাকে আল্লাহ হেফাজত করবে। ঘরে ঢুকছেন তো সালাম দিয়ে ঢোকেন না। মুরব্বী একজন দেখছেন সালাম দেন না, দেন না তো কেউ, অভ্যাস তো চালু করেন না। খালি পোলাপানের দোষ দিয়ে তো লাভ নাই, মুরব্বীকেও দোষ আছে, দোষ সকলের গায়ে লাগা। তাই যুবক ভাইরা নষ্ট হওয়া যাবে না, আল্লাহরে ডাকপা। কি ডাকপা? হ্যাঁ, কিভাবে আল্লাহরে ডাকপা তোমরা? তো চেনই না। যে মোবাইল পাইছো আল্লাহ এমনভাবে ঢুকাই দিয়েছে ব্রেন্টের মধ্যে, মোবাইল ছাড়া কিছুই দেয় না। ঘুমাই ঘুমাইও মোবাইল চাবে না। খেলতে 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 কি দিন একটা খেলা বেরিয়েছিলে, হ্যাঁ, ফ্রি ফায়ার। নিজে ফ্রি করতে করতে নিজের ফায়ার করে দিস, ঠিক না? ফায়ার বানাইয়া লাইছে। এখন বই বই জোতা লইয়ে খেলে, খালি জোতা লইয়ে ঠেলে।
ও জোতারে দেয় মোবাইল, নেই যারা মদ খায় হোটেরা ঠেলে আর রাস্তা 3 হাত ছড়াইছে আরো সরম 10 হাত, সমস্যা নাই। এটা হলো মদ খায় যে রে ওটার অভ্যাস। তাই যুবক ভাই, ওই আল্লাহর মহব্বত থাকলেই হবে না, আল্লাহর পাশাপাশি আল্লাহরে পাইতে হলে যারে বেশি মহব্বত করতে হবে তার নাম কি আমরা জানি? কি দেখছেন? আল্লাহ কইয়া লাইছে, আল্লাহ, আল্লাহর পরে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহরে পাইতে হলে নবীজিকে মানতে হবে, নবীজিকে মহব্বত করতে হবে। আল্লাহকে পাইতে হলে নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা হাসিল করা যায় না। তাই নবীজিকে মহব্বত করবা, নবীজি এখন দুনিয়ায় নাই, কারে মহব্বত করবা? নবীজি থাকলে নিজের ভিটা বাটা বেচতে হইল মদিনায় গিয়া নবীরে দেখতাম, কিন্তু নবী নাই, কারে দেখবো আর কি পালন করব? নবী যেহেতু নাই, তাই নবীর ওয়ারিস যারা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম যারা আছে এরা হলো নবীর ওয়ারিস। ওয়ারিসদের সাথে যারা সুসম্পর্ক রাখবে, আল্লাহর নবীর সাথে সুসম্পর্ক রাখা হবে। আল্লাহর সাথে নবীর সাথে যাদের সুসম্পর্ক, আল্লাহর সাথে তাদের সুসম্পর্ক হয়ে যাবে। আর আল্লাহর সাথে যাদের সুসম্পর্ক হবে, আল্লাহ পাক এদেরকে জাহান্নামে দিতে পারে না, আল্লাহ পাক এদের সকলকে জান্নাত দিয়ে দিবে। তাই যুবক ভাই, মোবাইল পাইয়া আমার নবীরে ভুইলা যাইও না। ওই যে বললাম কলেজের অনেক পোলারে জিগাইলাম যে ওই এমন এমন হয়ে গেছে, নবীজির নাম জানে না, আল্লাহর নাম ঠিক মতো বলতে পারে না, ঠিক মতো নিজের নামটা মাঝে মাঝে জিজ্ঞেস করলে এমন একটা পর্যায়ে আসবে নিজের নামও ঠিক মতো বলতে পারবে না, ও আর বাবা মায়ের চিনবে না, বাবার নাম কি তাও জানবে না। আমাদের দাম কতটুকুন, আমাদের মানুষ কতটুকুন মনে রাখবে? আপনার দিয়ে একটু বুঝাই। আপনার নাম কি? আবুল হাশেম, মনে রাখেন। আপনার আব্বার নাম সুলতান মাহমুদ না? আপনার দাদার নাম আর বাবার নাম? আছে, মনে আছে? মিয়া জানাজি। হ্যার বাবার নাম জানেন? আপনি কন, আপনার আব্বার নাম কি? আপনার দাদার নাম? এরপরের জনের নাম? এরপর এরপর আছে? আমাদের পরিচয় আমরা মনে রাখি না, আমরা এদেরকে মনে রাখতেছি না। তাহলে আমি যদি মারা যাই, তাহলে আমি মারা গেলে আমার ছেলে আমাকে মনে রাখবে, আমার ছেলের নাতি হয়তো আমাকে মনে রাখতে পারে, দাদা পর্যন্ত আমার বাবার নামটাও মনে রাখতে পারে, কিন্তু আমার নাতির ঘরে যে পুতি হবে সে আমার নাম জানবে না, সে আমার নাম জানবে না। তার মানে আপনি মারা গেলে আপনার 3 পুরুষ পর্যন্ত আপনাকে চিনবে, এরপরে আপনাকে দুনিয়ার কেউ চিনবে না, কেউ পাত্তা দেবে না, আপনার কবরই থাকবে না। আমরা কি দিয়ে অহংকার করবো আর কি নিয়ে যাব কবরে? কিসের অহংকার আর কিসের কি? টাকা পয়সা সবাই কামাই করবেন, কামাই করতে আমি নিষেধ করি না, আমি বলি সবাই বেশি বেশি টাকা কামাই করবেন, আল্লাহর ডাকবেন, টাকাও কামাই করবেন, আল্লাহরও ডাকবেন। যে যেই জায়গায় আছেন সেই জায়গায় বসে আল্লাহকে রাজি খুশি করবেন। আপনি করেন না সরকারি চাকরি, অসুবিধা কি? আপনি হন ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ারিং কইরে আপনি জান্নাত কামাই করবেন, আপনি ওকলাতি কইরে আপনি জান্নাত কামাই করবেন, আপনি কৃষিজীবী কইরে আপনি জান্নাত কামাই করবেন, আপনি যেই পোস্টে আছেন ওই পোস্টে থাইকেই আপনি জান্নাত কামাই করতে পারবেন, কিন্তু সেইভাবে চলতে হবে তো। এই কথা ঠিক না? আপনি করেন না, আপনি ওকলাতি করতে মিছে কথা কন, তাই জাহান্নাম কামাই করা লাগবে না? সত্য কথা কন, জান্নাত কামাই হয়ে যাবে। এই কথা কইয়েন। ইঞ্জিনিয়ারিং করতে 2 নম্বরই করো, হ্যাঁ, রডের জায়গায় বাস দিয়ে তো জান্নাত কে জাহান্নামও ভাবা না তুমি। এই কথা ঠিক না? ঠিক কয় না, ঠিক না করলে কিন্তু ডক লাগে না। ঠিকের সময় ঠিক না কইলে গায়ে রাগ ওঠে। এটা আমার না, এটা সবার। কথার কালে কথা না কইলে ঠিক আছে না? একটা কথা যদি উত্তর দাও না কা। তাই যুবক ভাই, আল্লাহর নবীর মুহাব্বত অন্তরে লাগাইতে হবে। এখন যুবকদেরকে যদি বলি, যুবক ভাই আল্লাহর নবীর মুহাব্বত অন্তরে রাখতে হবে,
আল্লাহর নবীর নিজের জানের চাইতো বেশিরভাগ নবীকে বেশি ভালোবাসতে হবে। আমি আব্দুর রহমান, আমি আমার দয়ার নবী মায়ার নবীকে আমার জানের চাইতে বেশি মহব্বত করি। তোমরা কারা কারা আছো আল্লাহর নবীর জানের চাইতে বেশি মহব্বত করো? হাত দুখানা জায়গায় আমার মাওলারে দেখাইয়া দাও। নারে তাকবীর! সবাই বাসি তো শুনলাম। তাহলে আমরা সবাই যেহেতু নবীরে ভালোবাসি, তারপরও বাংলার জমিনে দাঁড়াইয়া একদল বেঈমান মুরতাদ নাস্তিকেরা, বেঈমানেরা আমার নবীরে লুচ্চা বলে গালি দেয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মসজিদের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, আলেমদের নিয়ে কটু কথা কয়, নবীরে লুচ্চা বলে গালি দেয়। ও যুবক ভাই, আজকের থেকে সাবধান হয়ে যাইতে হবে, আজকের থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাইতে হবে। এরপরে আমরা যেই বেঈমান হোক না কেন, আমি যতটুকু জানি বাংলার জমিনের যুবকেরা যদিও নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখে না, যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাই বলে নবীরে ওর সামনে কেউ গালি দিয়ে যাইবে, ওই দাড়ি কাটা যুবক সহ্য করবে না, ঠিক কি না? ওয়াদাবদ্ধ হইতে হবে। এরপর যেই বেঈমান, যেই নাস্তিক, যেই মুরতাদ এই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, আবার নবীরে লুচ্চা বলে গালি দেবে, সন্ত্রাস বলে গালি দেবে, ওই বেঈমানদের এই জমিন থেকে যাইতে দেওয়া হবে না, ওরে এই জমিনেই জিন্দা গাইরা ফালাইতে হবে। তুমি কি মনে করছো বাংলাদেশে নবীর আশিক নাই? ভুল ধারণা, এটা ভুল ধারণা। এখনো ইলমুদ্দিনের চাইতে বাংলাদেশে বড় বড় আশিক রাসূল পইরা রইছে। খালি কোন কোনায় বইসা বইসা বড় টের পাও না। রাস্তায় নাইমা নবীরে গালি দিয়া দেখ, ওপেন চ্যালেঞ্জ। রাস্তার মাঝখানে নাইমা যদি গালি দিয়া বাসা পর্যন্ত যাইতে পারো, এই বাংলার জমিনের যুবকেরা রাস্তার মাঝখানে দাঁড়ায় গালি দেবা, আর এই বাংলার যুবকরা তোমারে ছাইরা দেবে না, ঠিক কিনা? কোন জায়গায় বইয়ে কও? টেরটা তো পাও না, সারটা কত? কাছের আয়নার মধ্যে জায়গা পাইছো হইলে বইয়ে বইয়ে কও, রাস্তায় নামবে ক কি চাচা ছাড়িয়ে দেবেন? ছাড়িয়ে দেবেন আপনি? রিক্সাওয়ালায় পাইলে কবি তুই খারা, আজকে রিক্সা তোর উপর দিয়ে সালাম মুজে আছে, কপালে দেওয়া হইবি সকালে। এই কথা ঠিক না? কি যুবকরা ছাড়িয়ে দেবা? হতাই ফেলাই তুই। তাই যুবক ভাইদের ব্যাপারে বললাম, হাত জাগাইলে নবীর জানের চাইতে বেশি মহব্বত করো। এখন যদি আমি বলি যুবক ভাই, আমারে বলো যুবক ভাই, হাত জাগাইলে নবীর জানের চাইতে বেশি মহব্বত করো, বলো তো যুবক ভাই, তোমার গালের দাড়ি কই? এখন কইবে হুজুর গো, এতক্ষণ তো ভালোই আলোচনা করছেন, এখন উল্টো লাইনে গেলেন ক্যা? ঠিক না? উল্টো লাইন, এই উল্টা পাল্টা কথা কইয়েন না, এই ওয়াজ করিয়েন না, তাহলে কিন্তু চলিয়ে যাবো আমরা। এই চলিয়ে যাবা? যাবা না, থাকবা? তাহলে শোনো, কলেজের এক পোলারে জিগাইলাম, প্রেম করে জিগাইলাম, যুবক ভাই দাড়ি কই? কয় হুজুর দাড়ি রাখিনি। আমি কি ক্যা? কয় হুজুর, আমি বললাম কলেজে পড়লে দাড়ি রাখা নিষেধ, বলে না নিষেধ না। আমি কই রাখলে অসুবিধা কোথায়? কত যুবক তো রাখে, বলে আমি পারবো না। বলে কেন পারবা না? বলে হুজুর আপনি তো হুজুর মানুষ, বুঝবেন না, আমার একটা গার্লফ্রেন্ড আছে। আমি আবার বললাম গার্লফ্রেন্ড আছে তো কি হয়েছে? গার্লফ্রেন্ড তো আমারও আছে, এবারও আছে, আছে না? বাচ্চা আছে গার্লফ্রেন্ড। তাহলে কইলাম গার্লফ্রেন্ডের সমস্যা কি? তাহলে ওদের গার্লফ্রেন্ড হলো হারাম আর আমাদের গার্লফ্রেন্ড হলো হালাল, ঠিক না? তোমাদেরটা হারাম, ওটা হারাম, ওটা হালাল হইতে না। তাই জিগাইলাম অসুবিধা কোথায়? কয় হুজুর আমার ওই গার্লফ্রেন্ড দাড়ি পছন্দ করে না। আমার পরামর্শ হলো, যেই মাইয়া আমার নবীর সুন্নতি দাড়ি পছন্দ করে না, আমার নবীর সুন্নতকে অবমাননা করে পছন্দ করে না, ওই রকম মাইয়া আমার জীবনের গার্লফ্রেন্ড হতে পারে না, ঠিক না? এই যুবকরা ঠিক কইছো তো? হ্যাঁ, পারবা? ও যদি দাড়ি পছন্দ না করে, দাড়ি রাহিন এক কথা, যে কোনো অজুহাতে মানুষ রাখতে পারে না, ঠিক না হুজুর? হ্যাঁ, অনেকের দাড়ি নাই, রাখি না, এটা আলাদা কথা, কিন্তু দাড়ি পছন্দ করি না, সে তো কাপড় হয়ে যাবি। তাহলে দাড়ি পছন্দ করি না এ কথা তুই কলি গা? তোর মতন মাইয়া হাজারটা যাইবে, তবু আমি নবীর সুন্নতকে অপছন্দ করছো, তোর মতন মাইয়া আমি লাগবে না, কি কথা ঠিক না? লাগতেই বের করতে বেরিয়ে। আরেকটা জিগাইলাম দাড়ি কই? কয় হুজুর এখনো সমাজে প্রতিষ্ঠিত হই নাই। গোয়া কয় কি? দাড়ি কাটতে বলে প্রতিষ্ঠিত হয়?
আমরা হুজুরে প্রতিষ্ঠিত হই না, ওনারা প্রতিষ্ঠিত হয় দাড়ি কেটে। প্রতিষ্ঠিত আমরা। আরে দাড়ি তো আল্লাহ পাক দিছে, তোমার দাড়ি আল্লাহ কাটতে কইছে, তুমি দাড়ি কেটে মাইয়াও কা। আমরা গাড়িতে উঠলে ওই মহিলারা দূরের থেকে দেখে বোঝে যে ওখানে একটা পুরুষ বইয়ে রয়েছে, ও গাড়িতে ওঠা যাইবে না। এই কথা কান্না কা, ঠিক না? হুজুরকে পুরুষ মনে করে আর তোমাকে দুরুষ মনে করে। ঠেললে পাহা দিয়ে ঠেললে দিয়ে সিএনজির মধ্যে হাইতে বই করে, চিন্তা করতে সেটা মাইকে না পোলা বিশ্রী ফেঁকিয়েছে না। আর হুজুর দেখলে যায় না, ডরে হুজুরগুলোকে বলল। এই কথা কান্না কা, ঠিক না? আমি সে কথা কইলাম আজকে আসার পথে মহিলার গায়ে হুজুর লাগে বম না, আলহামদুলিল্লাহ। এটাই তো তোরে চাই কিনা, তোর থেকে কত সুন্দরী আমার ঘরে ফিরে রয়েছে। সে কথা ঠিক না? আর একটা দিকে এলাম দাঁড়ি কই, আর একটা আওয়াজ দিয়া কয় হুজুর এখনো বিয়ে করি নেই। আমি এবার বললাম দাড়ি আর বিয়ের মধ্যে সম্পর্কটা কি? কয় হুজুর দাড়ি রেখে যতবার মাইয়া দেখতে গেছি ততবার মাইয়া আমার চাচা কইয়া ডাক দেছে। হ্যাঁ, আমি মাইয়া দেখতে গেলে মাইয়া কয় চাচা লাগে বিয়ে বমকুয়া। আমি জুয়ান তাজা মাইয়া দেখায় চাচা চাচা ভাব। এই চাচা এই যে মাইয়া দাড়ি রাখলেই যদি চাচা ভাব দেখায়, বিয়ে না করা যায়, মাইয়া না পাওয়া যায়, সুন্দরী বউ না পাওয়া যায়, তাহলে বাংলাদেশের কোনো হুজুরেরা দাড়ি রেখা সুন্দরী বউ হইতো না। কি কথা কর না, ঠিক না? তার মানে এটা ভুল কথা। তুমি দাড়ি কেটে দাড়ি রেখে বউ হবা না, বিয়ে করতে পারবা না, ওটা ভুল ধারণা। তাহলে আমরা হুজুররা কেউ বউ হইতাম, নাহলে আমাকেও চাচাকে বলাইতে, আমাকে তো বলাইনি না। তাই সাবধান যুবক ভাই, এই অজুহাত দেওয়া যাবে না, নবীর সুন্নাত মানতে হবে যুবক ভাই। কত কিছু চেহারার ভিতরে লাগাও, কত কিছু মাইকে অত সুন্দর হইতে পারো না। এ আমাদের দাড়ি আল্লাহ পাক দিয়েছে কত সুন্দর দেখায়। এই চেহারায় আজ পর্যন্ত কোনো সোনো পাউডার লাগাইলাম না, তেল লাগাই, তেল দেওয়া নবীজির সুন্নাত, নবীজির সোনো পাউডার লাগায় নাই। এরপরে তোমরা কত আইলের আজকারা লাগানোর পরেও তোমরা সুন্দর হইতে পারলা না। আসো স্টেজে নবীর সুন্নাত মানার কারণে যদি আমার চেহারা সুন্দর দেখায়, একজন দাড়ি কাটা এসে আমার সামনে প্রমাণ কইরা যাও আপনার চাইতে আমার চেহারা ভালো দেখায়। যতই ভালো হোক না কেন, চেহারার ভিতরে নূর পাওয়া যাবে না। এই প্রেম প্রীতি করিয়া মাইয়ার পিছনে লাইন লাগাইয়া বাপমার সাথে ভালো ব্যবহার করে না, বাপমার সাথে খারাপ আচরণ করে ওই মাইয়ার জন্য। কারণ মাইয়া চাইতে 14ই ফেব্রুয়ারি গিফট, কিন্তু এই গিফট না দিতে পারায় ও তো ওর বাবা মা গরিব, ও বাপমার কাছে গিয়ে টাকা চায়, বাপমার টাকা দিতে পারে নাই, তাই বাপমার সাথে খারাপ আচরণ করে। ওরে ওই মা তোমার 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তুমি চেনো না? একটা ইট মাত্র পারলে বান্দা কোপেড়ে তল পেড়ের ভিতরে রাইকে তুমি একটু হাঁটা চলা করো, একটা ইট পারবা না। তবে শুইনা লাও, 10টা মাস 10 দিন তোমার মা তোমার এই গর্বে লইয়া এত বড় একটা পেট লইয়া রান্না বান্না করে, স্বামীরে খাওয়ায়, কাপড় ধোয়া মোছা করে, এরপরে কোনোদিন কষ্ট থাকে না। 4500-এর উপরে মায়ের কলিজায় লাত্তি মারছ। বিশেষজ্ঞরা বলে ওই একটা লাত্তি যদি কোনো পুরুষের কলিজার ভিতরে লাগতো, তাহলে ওই পুরুষটার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাইত। এরকমই একটা দুইটা না, 4500 লাত্তি তুমি মায়ের কলিজায় মারছ। এই যুবক বা আমার মা নাই, 15 সালে মারা গেছে মা। আমি তখন ভালো হাই কোয়ালিটির বক্তা না, আল্লাহ পাক মায়ের নিয়ে গেছে। এখন তো তামাম দুনিয়া আল্লাহ পাক ঘুরায়। ও মুসলমান যুবক ভাই, একদিনও কি মার পা দুইটা জরা দুইটা জিজ্ঞেস করছো মা তোমার কলিজায় বলে মা 4500-এর উপরে লাত্তি মারছি মা, তুমি কি ব্যথা পাও নাই মা? ও মা বলো তো এই ব্যথাগুলো তুমি কোন দিন বললা? এই কথাগুলো কোনোদিন কি তুমি জিজ্ঞাসা করেছো? তারপরেও জিজ্ঞেস করিয়ে দেখিও মা কথাটা কি সত্য কিনা। তোমার মা বলবে হ্যাঁ, তবে জিজ্ঞেস করিও মা এই ব্যথা কোন দিন তুমি ভুলে গেলা? মা জবাব দেয় বাবা তুমি দুনিয়া আসার পর যেই দিন তুমি আমারে সর্বপ্রথম একবার মা কইয়া ডাক দিছিলা, ওই দিন আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। আমি মা এইবারে গেছি ওইবারে গেছি, আমার এই বান্ধবীর কাছে গেছি ওই বান্ধবীর কাছে গেছি, এই বান্ধবীর কাছে ফোন দিয়ে বলছি শুনছো রে আমার ছেলে আমারে মা কইয়া ডাক দিছে, আমার সন্তান আমারে মা বলছে। ও বাবা ওই দিন ওই যে সর্বপ্রথম তুই আমারে মা কইয়া ডাক দিছ, ওই মা ডাকটা শোনার সঙ্গে সঙ্গে আমি মা জীবনে যত দুঃখ কষ্ট দিছ সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো আমি মা ভুলে গেছি। সুবহানাল্লাহ। এই হলো মা
আমার মা তো বাইসা নাই, মা থাকলে মার পাও দুইটা জড়ায় তো একটু জিজ্ঞেস করতাম, এই পাও তো ধরার জায়গা, এই পায়ের নিচেই তো সন্তানের জন্য জান্নাত। আজকে সামান্য মাইয়ার জন্য মার কলিজা আঘাত দাও, বাবার কলিজা আঘাত দাও। তুমি অসুস্থ হয়ে বললে তুমি জানো না, খাল বিল ভাঙ্গে নদী নালা নাই, তোমার বাবা কাঁচা দিয়ে তোমারে কান্দে বসাইয়া তোমার বাবা তোমারে ডাক্তারখানায় নিয়ে যাইত। আজকে অনেক জায়গায় দেখা যায় বাবারে মারে, মায়েরে দইরা মারধর করে। সেদিনকে ফেসবুকে একটা জিনিস দেখলাম, মায়েরে এমন ভাবে ঘুষি মারছে, মার এই জায়গাটা ফাইটে গেছে, এরপরেও মারতেছে। আমি আমার দুইটা চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার মনটা চাইছিল যদি আমি মোবাইলের ভিতরে ঢুকতে পারতাম তাহলে আর ওই জায়গায় হত্যা কইরা ফেলাইতাম। তাই যুবক ভাই সাবধান, দনকুল খুয়াইয়া বালাইও না। আরে দুনিয়া কামাই করতে যাই আখেরাত খুয়াইয়া বালাইও না। আবার আখেরাত কামাই করতে যাই তুমি আখেরাত হালাও, আখেরাত খুয়াবা দুনিয়াও খুয়াও। যারা দুনিয়া কামাই করতে গেলে আখেরাত হারায়, দুনিয়াও হারায়। তবে আখেরাত যদি কোনো বান্দা কামাই করতে যায়, ওই বান্দার দ্বারা আখেরাত কামাইও হয়, দুনিয়াও কামাই হয়। আমরা টাকা ইনকাম করি, আখেরাতও কামাই করি। আমাদের থেকে ভালো মানুষ আর পৃথিবীর জমিনে নাই। অল টাইম 5 ওয়াক্ত নামাজ মসজিদের ভিতরে পড়া হয়, সামনের কাতারে পড়ানো হয়। ও মুসলমান, নবীর সুন্নাত নিয়ে সারাক্ষণ ডাকতেছি, আল্লাহরে সব সময় ডাকতে থাকি, রাস্তাঘাটে বের হই না, অল টাইম জুব্ব পরা থাকে। আমাদের থেকে ভালো আপনারা কোন দিক দিয়ে হবেন? আপনার চুল কাটিং ঠিক নাই, কি কথা কন না, ঠিক না? সব বাদ দাও। কিছু আছে হুজুর গো পিছে লাগিয়ে থাকে, কুস্তি থাকে, চুল কায়ো না রে। তা এই বাজে কয়টা? 12টা 5 শেষ করে দিলে তো ভালো হয়, দূরের পথ না যাইতে হয় না। আচ্ছা এই যুবকরা কই কি বুঝছি, যুবক খাওয়ান দেওয়া লাগবে, ঠিক না? মমতাদের গান হইলে তো খুব চেতা হইতে, ঠিক না? তো মমতাদের গান তো আমরা পারি না, আমরা পারি ইসলামী সঙ্গীত, কি কথা ঠিক না? তা গান বাদ্য বাজনাতে তোমরা শূন্য জাহান্নামী হইতে পারো, তা গজল গাইয়া তোমাদেরকে জান্নাতি বানাইতে আমার কোনো অসুবিধা আছে? এই গজল গাই দেখিয়া, মানে গানের সুর হয় দেখিয়া অনেকে আবার একটু নিন্দা করে, পরে আবার দেই হেরাই আবার এই আমার গজলগুলো গায়, গান টান গাইয়ে বেড়ায়। তাই গাবো, সমস্যা নাই। ওরা যদি গান গাইয়ে যুবকগুলারে জান্নাত জাহান্নামী বানাইতে পারে, জাহান্নামের পথে চালাইতে পারে, ওগুলারে ভালো কথা বানাইয়া, ভালো সঙ্গীত বানাইয়া যুবকদেরকে জান্নাতি বানাইতে আমার অসুবিধা কোথায়, কি কথা ঠিক না? যে যা মনে চায় তাই কইয়ে বেড়াও, আমার দিলের খবর জানে কে? ধরে গান তাই গাবো একটা, ঠিক কিন্তু বলতে হইবে, হ্যাঁ বলবেন ঠিক? যুবকরা পায় না, কিন্তু দুই পোলা মানে কয় ব্যাপারটা কি? এই মুখ বুঝুন না কে, সব শেষ হয়ে গেছে, কাও দে একটু ঠিক কাও, ঠিক হাত লাড়া দিলে ঠিক চলবে। আল্লাহ একটু ইকুটিকে আনতাম, গানের সুর যুবকরা বুঝবে। আমার এই গজলটা কিন্তু ভাইরাল হয়েছে, এই কারণে আর কি যুবকরা চেনে বেশি একটু। আতে আমার এই গান তো খারাপ হইলে কইয়েন সভাপতি সাহেব, না হুজুর আপনি খারাপ কথা কইছেন, ঠিক না? আতে আমার তসবি কোরআন চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল। হাতে আমার তসবি কোরআন চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল। মসজিদটায় আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আজ বেকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ বেকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। খারাপ কথা?
কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়। 5 ওয়াক্ত নামাজ নারী করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আজাবেকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবেকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পায়। চাই না আমি দালান কোঠা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে আপন সারা হই না যেন পর। আজাবেকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবেকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। খারাপ গাইলাম? ভালো কথা না? এরকম আরো পারি। আমার কথা হইলো, যদি ওরা খারাপটা কয় আমরা ভালোটা কইও জান্নাতের পথে জান্নাতের পথের পথিক বানাবো আমরা, কি কথা ঠিক না? ওরা যেন গান না শোনে, শুরু করা গজল শুরু, তো ও হুজুরের গজল শুনবো, ওই হুজুরের গজল শুনবো, গজলগুলো ভালো শোনা যায় না। হ্যাঁ না করে হ্যাঁ একদল করবে বিরোধিতা, করে করুক, যার যা মনে চায় সে তা করে করুক। আমার মনের খবর কে জানে? আল্লাহ। তাই যুবক ভাইদের কাছে আমার অনুরোধ, মুরব্বী বাবাদের কাছে আমার অনুরোধ, জীবনে আর কয়দিন বাঁচবা, যাওয়ার আগে আগে কিছু আমল কইরা যদি অন্ধকার কবরে যাইতে পারো, এই আমলগুলার ভিতরে বড় আমল লাগবে না। আল্লাহ কয় এই আমলগুলা বেশি বড় আমল না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট যথেষ্ট। ও মুসলমান নবীর উম্মত, অল্প আমল যদি অল্প হয়, আল্লাহ কয় আমলটা যেন দৈনিক হয়। দৈনন্দিন আমল করলে আপনি সকাল বিকাল একটা আমল করবেন, ওই আমলের দাম আল্লাহর কাছে আছে। ও যুবক ভাই, যদি আমল না করো রে যুবক ভাই, তাহলে মনে রাখিও নাস্তিক মুরতাদরা যেমনি ভাবে তোমাদেরকে বেঈমান বানাইতেছে। আপনাদের কুড়িগ্রাম জেলারই তো ঘটনা, কত মানুষকে টাকার প্রলোভন দেখাইয়া মানুষগুলোরে খ্রিস্টান বানাইতে আছে, এরকম আছে না নাই? আপনাদের কুড়িগ্রামেরই ঘটনা। আরে এতে আমাদের কোনো দোষ নাই, নাস্তিকেরও কোনো দোষ নাই, মুরতাদের কোনো দোষ নাই। এটা শুরুর থেকে আসছে। যেটা নাস্তিক হবে ওরে সারা জীবন বুঝাইলেও কাজ হবে না, যেটা মুরতাদ হবে ওরে সারা জীবন বুঝাইলেও কাজ হবে না, কারণ এটা শুরুর থেকে আসছে। শুনালাও, আমাদের আদি পিতা আদমকে বানাইবার পর, এই আদি পিতাকে বানাবার পর সমস্ত ফেরেশতা কুলকে আল্লাহ পাক বললেন তোমরা সিজদা দাও, সবাই সিজদায় উঠে পড়লো। এরপরে বনি আদমকে বানাইবার পর সমস্ত বনি আদমগুলো এক জায়গায় করলো। আদম নবীর ডান পাশে যত দেখা যায় সব হলো মুসলমান, আর বাম পাশে যা দেখা যায় সব হলো ইহুদি খ্রিস্টানের দলেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, দুই পাশে দুই দল। এবার আল্লাহ পাক বললেন সিজদা দাও। ডান পাশের সবাই সিজদায় পড়ে গেল, বাম পাশের কেউ সিজদা দেয় নাই। তার মানে বাম পাশের গুলা হলো ইহুদি খ্রিস্টান, আর ডান পাশে যারা সিজদা দেয় সবাই হলো মুসলমান। ও মুসলমান নবীর উম্মত, আমি এটা বুঝাইতেছি এই কারণে, নাস্তিক যারা হয় এরা তো মুসলমানের ঘরে জন্ম নেয়, আর যারা নবমুসলিম হয় এরা তো বেঈমানের ঘরে জন্ম নেয়। এটাই নীতি হবে। একদল নাস্তিক মুরতাদ হবে, ইমানদারের ঘরে জন্ম নিয়া বেঈমান কাফের হইয়া মারা যাবে, আবার একদল কাফেরের ঘরে জন্ম নিয়া বেঈমান ইমানদার হইয়া মারা যাবে। এটাই বুঝাইতেছি, ওরে সারা জীবন বুঝাইলেও কাজ হবে না। এবার ডান পাশের সবাই সিজদা পড়ে গেল, এবার বাম পাশের ওরা সিজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক আবার হুকুম করলেন সিজদা দাও। দ্বিতীয়বার সিজদা দিল, ডান পাশে যারা সিজদা প্রথমটা দিল, দ্বিতীয় সিজদা অনেকে দেয় নাই। অনেকে না দেওয়ার কারণে বাম পাশে অনেকে যারা সিজদা দেয় নাই, দ্বিতীয় সিজদা দিতে বলার কারণে দ্বিতীয় সিজদা অনেক মানুষ দিছে। এই কারণে শুনালাও, আল্লাহ পাকের আল্লাহর বান্দা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার হাকিকত জানার জন্য আল্লাহর দরবারে
বললেন আল্লাহ কি ব্যাপার, এটার হাকিকত আমি বুঝলাম না, কি বলে কি বুঝতে চাও? বলে ডান পাশে প্রথম সেজদা সবাই দিয়েছে, দ্বিতীয় সেজদা অনেকে দেয় নাই, বাম পাশে প্রথম সেজদা সবাই দেয় নাই, দ্বিতীয় সেজদা অনেকে দিল, তার মানে দেখি আল্লাহ পাক বলে তাহলে বোঝো শুই না লাও, ডান পাশে আর বাম পাশে যারা সেজদা একটা দুইটা কইরা দিছে, বাম পাশে যাদেরকে দেখতে পাও বাম পাশে প্রথম সেজদাটা দেওয়া হয় নাই, আবার দ্বিতীয় সেজদা যারা দিছে এই দ্বিতীয় সেজদা যেই মানুষগুলা দিছে এই মানুষগুলা বেঈমানের ঘরে জন্ম নিবে, কাফেরের ঘরে জন্ম নিবে, খ্রিস্টানের ঘরে জন্ম নিবে, জন্ম নিয়া এরা লাশ পর্যায়ে মুসলমান হইয়া মারা যাবে। এই জন্যই আমরা দেখতে পাই নবমুসলিম দেখা যায় হাজারো বক্তারা মাঠে ময়দানে মানুষকে মুসলমান বানাইতেছে, হিন্দুর থেকে মুসলমান হয়, বৌদ্ধ থেকে মুসলমান হয়, খ্রিস্টান থেকে মুসলমান হয়, এরা ওই প্রথম সেজদা দেয় নাই, দ্বিতীয় সেজদা দিছিল সেই মুসলমান। আর এই পাশে মুসলমান যারা ছিল এরা প্রথম সেজদা দিছিল, অনেকে দ্বিতীয় সেজদা দেয় নাই, যারা দ্বিতীয় সেজদা দেয় নাই এরা প্রথম সেজদা দেওয়ার কারণে এরা ইমানদারের ঘরে জন্ম নিবে, লাশ পর্যায়ে নাস্তিক মুরতাদ বেঈমান হইয়া মারা যাবে। এই জন্যই যারা নাস্তিক হয় এরা মনে করবেন এরা দ্বিতীয় সেজদা দেয় নাই, এরা প্রথম সেজদার মানুষ, দ্বিতীয় সেজদা তারা দেয় নাই, তাই ওগুলা নাস্তিক হয়, মুরতাদ হয়। এই জন্যই বলি বাবা ওদেরকে বইলে আর কোনো লাভ নাই, তাই সাবধান, মইরা তো যাব, নিজে কি কামাই করে নিয়ে গেলা, অন্ধকার কবরে আপনার সাথী নাই বাতি নেই, অন্ধকার কবরে আপন বলতে আর কেউ নাই। তাই আপনাদেরকে কিছু আমল দিয়া জান্নাতি আমরা বানাইতে চাই। জান্নাতে কারা কারা যেতে চাই একটু হাত দুখানা জাগাই আল্লাহরে দেখাই, নারে তাকবীর, আমিন বইলে হাত নামাই। শুইনালান এই মসজিদের জন্য আপনাদের কাছে দান চাইছে, অনেকেই দান দেন নাই। শুইনালান দানকারীর কত বড় মর্যাদা, দানকারীর মর্যাদার একটু খেয়াল দিয়া শুনবেন। আল্লাহ পাক 4 ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিবেন। কয় ব্যক্তি? এই গুরুত্বপূর্ণ কথা, বুঝে যান, শুনে যান। 4 ব্যক্তিকে আমি বলি, যদি কাল কিয়ামতের ময়দানে আপনার হিসাব আল্লাহ নেয় তা আপনি জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন বিনা হিসাবে জান্নাত দেয়, বিনা হিসাবে। তা এই 4 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। 4 ব্যক্তি, এর ভিতরে 1 নম্বর হলো শহীদ, হাজী, আলেম, দানকারী। এই শহীদদের ভিতরে মর্যাদা বেশি, শহীদ দৌড় মারছে জান্নাতে যাবে। জান্নাতে যাইতে গিয়া এই শহীদ আল্লাহ পাক জিবরাইলে পাঠাইলেন, জিবরাইল গিয়ে সামনে দাঁড়াইলেন জান্নাতের গেইটে। শহীদ কই যাও? বলে জান্নাতে যাই। বলে কেন? বলে আল্লাহর রাস্তায় শহীদ, তুমি কেন জান্নাতে যাইতে চাও? বলে আল্লাহর রাস্তা, দিনের রাস্তায় শহীদ হলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়, আমি আল্লাহর দিনের রাস্তায় শহীদ হয়েছি। এই কথা বলাতে বলে আল্লাহর দিনের রাস্তায় শহীদ হইলে যে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায় শুনছো কার কাছে? বলে আলেমের কাছ থেকে। বলে তাহলে আলেম কি হয়? বলে ওস্তাদ। বলে ওস্তাদের আগে জান্নাতে যাওয়াটা আদবি না বেয়াদবি? বলে বেয়াদবি। বলে তাহলে পিছিয়ে যা, ওস্তাদের আগে যাইতে দে। এরপরে ডাকলেন হাজিকে। হাজি সাহেব, হজ কইরা আসলে হজের পরিপন্থী কোনো কাজ না করলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়, কার কাছে শূন্য হজ করলা? বলে আলেমের কাছ থেকে, ফজিলত শূন্য হজ করতে গেছি। বলে তাহলে আলেম কি হয়? বলে ওস্তাদ। ওস্তাদের আগে জান্নাতে যাওয়াটা বলে বেয়াদবি। বলে তাহলে পিছিয়ে যাও। এরপরে দানকারীকে ডাকলেন। দানকারী আসলেন। দানকারী আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় দান করলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়, কার কাছে শুনলাম? বলে আলেমের কাছ থেকে। শুই না, আমি 100টা টাকা দিছিলাম, আমি 10 লক্ষ টাকা দিছিলাম, আমি 10 টাকা দিছিলাম, আমি 1 টাকা দিছিলাম। বুঝলেন না? যেটা কবুল হয়ে গেছে। তাহলে আলেম কি হয়? বলে ওস্তাদ। তাহলে ওস্তাদের আগে জান্নাতে যাওয়াটা বেয়াদবি। দানকারী বলতেছে বেয়াদবি, তাহলে পিছে যাও। ওস্তাদ আগে, সবার আগে জান্নাতে যাবে, তার মানে আলেম ফার্স্ট। আলেমকে ডাক দেওয়ার পরে, আলেম তুমি সবার আগে জান্নাতে যাও। আলেম বলে আমি যাব না। বলে কেন যাবা না? বলে আমার এখানে কথা আছে। বলে কি কথা? বলে শুনি না লাও, আমি যেই মাদ্রাসায় পড়ালেখা করেছি ওই মাদ্রাসায় বোর্ডিংয়ে চলতো, এলাকার জনগণের টাকা দিয়া। ওই মাদ্রাসায় সরকারি কোনো অনুদান ছিল না, মাদ্রাসা ছিল টিনের। এলাকার জনগণ মাপেল কইরা টাকা দিছে, দান করছে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 10 টাকা, কেউ 100 টাকা দান কইরা ওই টাকা দিয়া ইট কেনা হয়েছে, বালু কেনা হয়েছে, এরপরে বিল্ডিং বানানো হয়েছে, ছাদ দেওয়া হয়েছে।
হাড়ি পাতিল প্লেট প্লেট সব কেনা হয়েছে। এরপরে এখনো পর্যন্ত তারা দান সদকা করতেছে। মাদ্রাসায় বোর্ডিং চালু হয়ে গেছে। বোর্ডিং চালু হওয়ার পরে ওই মাদ্রাসা অনেকে পেঁয়াজ দেয়, কেউ তেল দেয়, কেউ লবণ দেয়, কেউ চাউল দেয়, কেউ ডাল দেয়, এগুলা দেয়, এগুলা রান্না করে বোর্ডিংয়ে। আর আমার মতন আলেম খাইয়ে খাইয়ে বড় আলেম হয়। তার মানে ওই দানকারী যদি দান না করত মাদ্রাসার বোর্ডিং চলতো না, আর আমার মতন আলেমও তৈরি হইতো না। ওই মসজিদের দিকে তাকাও, যারা ইমামতি করিয়া বেড়ায় তারা বেশি টাকা দিতে পারে না। এলাকার মায় মুরব্বী যারা আছে, দাবে দাদারা আছে, এরা টাকা পয়সা দেয়, কেউ 10,000 20,000 দিয়া এই মসজিদটারে দোতলা বানাইছে। এরপরে মসজিদটা সুন্দর টাইস করে দিছে। আগে মানুষ কাদার ভিতরে নামাজ পড়তো, পোকামাকড় ছিল, নামাজ পড়তে কষ্ট হইতো। ওনার টাকা দিয়া মসজিদটা ছাদ হওয়ার কারণে এবার মানুষ সুন্দর মতো সেজদা দিতে পারে। আল্লাহ কয় ওই দানের বিনিময় এই মানুষটা সুন্দর সেজদা দিতে পারলো। ওই আলেম খাইয়া খাইয়া বড় হইছে, দোয়া করছে। আলেম ডাক দিয়া কয়, যার খাইলাম তার গুণ গাবো না তা হবে না। ইনি যদি বোর্ডিংকে দান না করতো তাহলে আমার বোর্ডিং চলতো না, আমাদের মতন আলেমও তৈরি হইতো না। ওই যে দাও বড় বড় শাইখুল হাদিস যেগুলাই দেখতে পাও সব হলো আপনাদের টাকা খাওয়া, দান খাওয়া। ও মুসলমান, আলেম আওয়াজ দিয়ে কয়, আমি আগে আল্লাহ জান্নাত খানে ঢুকবো না। বলে কে ঢুকবে? বলে যে দানকারী দান করে আমাদেরকে খাওয়াইয়া বড় আলেম বানাইছে, এই দানকারী সবার আগে জান্নাত খানায় ঢুকবে। সম্মান করিয়া দানকারীকে সবার আগে জান্নাত দিয়ে দেওয়া হলো। আর আজকে আপনার দানের টাকা চাইলে আমরা তো আপনাদেরকে জাহান্নাম কামাই করতে বলি না। ওরে কষ্ট কইরা কুইত্যা কাইত্যা গানের জন্য কত টাকা দাও, আর আমরা মসজিদ মাদ্রাসার জন্য চাইয়া চাইয়া নিয়ে আপনাদেরকে জান্নাত কামাই কইরা দিতেছি। যা কিছু বলি কষ্ট কই রইল, 2 টাকা দেন, দিতে মনে চায় না, তারপরও দিয়ে গেছেন। দেখা যায় ওই 2 টাকাই আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। ওই 2 টাকার বিনিময় কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দিছে। এই জন্য যেটাই যখন পারেন অল্প কিছু দান করবেন, যে যা পারেন, সবার কাছে বেশি কিছু চাওয়া হয় না। এই জন্য দানকারীর মা বাবা আল্লাহ কবরে সুখে রাখে। ও দান দান হয় বলে আপনাদের, হ্যাঁ হ্যাঁ, এই দানকারীর ফজিলত আরো বহুত আছে। হায়াত আছে মাত্র 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। আজরাইল আসছে, কি নবী যেন? দাউদ আলাইহিস সালাম। হ্যাঁ, দাউদ আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে, আসতো মাঝে মাঝে বন্ধুরূপে। আইসা দেখে যে এক যুবক, ওনার হায়াতের টাইম আছে মাত্র 10 মিনিট। জিজ্ঞেস করলো, হুজুর এই জায়গায় কে? বলে কি হয়েছে? কত 10 মিনিট পরে মারা যাবে। বলে কও কি? বলে হ্যাঁ। তাই মজলিস শেষ হয়ে গেছে, ওই লোক ঘরের বাইরে নামছে। নামার পরে এক ভিখারি আইসা হাত পাচ্ছে, আমি 3 দিন ধরে কিছু খাই না, আমার কিছু দাও। তো ওনার পকেটে হাত দিয়ে যা ছিল সব দিয়ে দিচ্ছে। মানে এইভাবে চিৎকির আর দেখে নাই, যা ছিল সব দিয়ে দিয়েছে, হোক 10 লাখ হোক 10 টাকা, যা ছিল সব দিয়ে দিয়েছে। ওই লোক দোয়া করছে আল্লাহর দরবারে 3টা। কয়টা? আল্লাহর দরবারে 3টা দোয়া করছে, আল্লাহ এর হায়াত বাড়ায় দাও, আল্লাহ একে সব রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহর কাছে দোয়া করছে না? এই দোয়া করাতে আজরাইল আইছে 10 মিনিট পরে। আজরাইলের আল্লাহ ডাক দেয়, আজরাইল কই যাও? আল্লাহ অর্থ দান কবাজ করবো, অর্থ হায়াত শেষ। বলে কেমনে হায়াত শেষ? ওর হায়াত তো 10 মিনিট ছিল। বলে কেমনে 10 মিনিট ছিল? এখন তাকাই দেও কয় মিনিট হয়ে গেছে। বলে ও কি করছে তুমি দেখো নাই? বলে আমি আল্লাহর হায়াত 10-এর বিনিময়ে আমি আল্লাহ 70 বছর বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। বলে কেমনে? বলে ও যখন মসজিদ থেকে বের হয়েছে কি করছে? বলে এক ভিক্ষুকরে দান করছে। ভিখারি কি দোয়া করছে? বলে আল্লাহ যেন তাকে সব রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। বলে আমি তোমার মতন আজরাইলের বিপদ থেকে এই বান্দারে হেফাজত করলাম। কন্যা সুবহানাল্লাহ। এরপরে বলে আল্লাহ তার হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমি ওর হায়াত 10 মিনিট ছিল, তো আমি আল্লাহ ওর হায়াত 70 বছর পর্যন্ত বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। দানে হায়াত বাড়ে, দানে বিপদ কমে, বালা মুসিবত কমে। তাই আপনাদের এই দানগুলো আমি চাই। আপনার 1 মণ ধানের টাকা দিয়েও যদি হয়, আপনার আধা মণ ধানের টাকা দিয়েও যদি হয়, মসজিদের তো উন্নতি। অসুবিধা কোথায়? হইতে পারে আপনার এই ক্ষেতের ফসল আল্লাহ পাক বাড়ায় দিবে। 1 মণ ধানে হওয়ার কথা, এখানে আল্লাহ 10 মণ বানাই দিতে পারে না? দেয় কে? ফসল দেয় কে? নইলে ইঁদুরে কাটতে